আজকে আমি বানাবো এই দেখো শুটকি মাছের ভর্তা। নিয়ে নিয়েছি এখানে 3টা পেঁয়াজ, 3টা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। এখানে আমি গরম জল বসিয়েছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জলে দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখতে থাকো। দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এবার পেঁয়াজ, রসুন, আদাগুলো কুচিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব টেস্টি হয় এই রান্নাটা। লটা মাছের শুটকি দিয়ে শুটকি মাছের ভর্তা, টমেটো দিয়ে। দেখতে থাকো। এবার আমি এগুলো কেটে নিই। শুটকি মাছগুলো এখানে এভাবে আমি গরম জল দিয়ে ধুয়ে এই যে লম্বা লম্বা কাঁটাটা তুলে নিয়েছি, বের করে নিয়েছি। এই যে রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা হবে সরষের তেলের রান্না। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখতে থাকো। এটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব রসুন কুচি প্রথমে। কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লাল লাল হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। একটু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে ভাজতে হবে। আর আমি একে একে হলুদ লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি 1 চামচ ঝালের জন্য। যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন। এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, লেগে লেগে আসছে। এবার দিয়ে দিব আমি শুটকিগুলো। শুটকি মাছ একদম গলানোর জন্য এবার আমি দিব ঢেকে। ঢেকে দিয়ে 15 মিনিট একদম কম আছে রান্না করে নেব। রেডি হয়ে গেল আমার শুটকি মাছের ভর্তা, একদম গলে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। একদম তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। 3টা টমেটো, 3টা পেঁয়াজ কতটুকু হয়ে গেল দেখো। এবার আমি পরিবেশনের জন্য এখানেই রেখে দিলাম, দিয়ে দিলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। রাখছি তাহলে, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।